রাসূল যার চেহারার দিকে মোহাব্বতের দৃষ্টি দিলে পেটের ক্ষুধা থাকে না, ঠিক সেই রাসূলকে জবাই করার জন্য 27 বছরের এক যুবক দৌড়াচ্ছে তরবারি নিয়ে, নবীকে জবাই করবে। কাছে এসে চেহারাটা দেখে তরবারি ফেলে বলে, মাফ করে দেন, কালেমা পড়ায় দেন। এর নাম কফাল। আর চট্টগ্রাম তো আশিকে রাসূলের খনি, আমরা লঙ্গি পরা মৌলবী আর আল্লাহ ওয়ালাদের কোরআন সুন্নাহর বয়ান শুনে ময়দানে মানুষ কাঁদে, ওদের মারলো কে? এর নাম কফাল। আপনাদের জবানে কোনো সমস্যা আছে? কিন্তু রাসূলের হাদিস মতে এখন এটা বেহেশতের বাগান। চতুর্দিকে সারা দেশে কয়েকদিন ধরে বৃষ্টি, প্রোগ্রাম হবে না ভাব, এর মধ্যেও সফল প্রোগ্রাম চলছে আলহামদুলিল্লাহ। আমি প্রায় সময় বলি, বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। এখানে আসা এটা কপালের বিষয়। এরকম একটা দুর্বল জায়গায় বিছানায় বসা এটাও কপালের বিষয়। সবাই বসতে পারে না, কপাল লাগে। এখানে বসে আলেম ওলামাদের চেহারা দেখা, বয়ান শোনা, এটাও কপালের বিষয়। যাদের ইমানের পাওয়ার যতটুকু, তার কথা শ্রবণ শক্তিও ততটুকু। আল্লাহ যাদেরকে কবুল করেছেন, তৌফিক দিয়েছেন, তারাই এখানে আসছেন, তারা বসছেন। বাকি জানি না শেষ দোয়া করে যাওয়ার কপাল আছে কতজনা। কারণ দেশে এখন খুব বুজুর্গ বেশি তো, গুনা টুনা নাই, এই জন্য দোয়াও লাগে না। অনেকে আসছে ভাব দেখার জন্য, কেউ আসছে বক্তা দেখার জন্য, শুনি অমুক বক্তা সাইজ কেমন, ডিজাইন কেমন, ভাব কেমন দেখার জন্য। কেউ আসছে আবার কোন সাইজের বয়ান করি তা অবলোকন করার জন্য। এরা মূলত হেদায়াতের নিয়তে আসে না, কারণ এদের হেদায়াত লাগে না, এরা নামাজ না পড়লেও দিল পরিষ্কার। আর চট্টগ্রাম তো আশিকে রাসূলের খনি। আমার কথাগুলো খুব খেয়াল করে শুনবেন, অযথা একটা কথা বলার চেষ্টা করব না, আপনারাও ডিস্টার্ব করার অপচেষ্টা করবেন না। আমি কিন্তু 1 মিনিট আগেই বলেছি, এখানে বসতেও কপাল লাগে, বয়ান শুনতে কপাল লাগে। আমরা তো আর গদবান্দা গতানুগতিক বয়ান করি না, আমরা লঙ্গি পরা মৌলবী, কোনো ভাবসাব নাই। মানুষের পায়ে ধরে ধরে দুই একটা কথা শুনাই। দেখিনি রাসূলের আদর্শের মালা গলায় পড়ে। কোন দলের দালালি করার জন্য বলি না, সবাইকে একটু মোহাব্বত লাগায় কথা বলি, দ্বীনের স্বার্থে, ভিন্ন কোনো কিছু না। একটা মানুষকে যদি সালাম দিয়া নরম ব্যবহার করলে সে রাসূলের আদর্শের দিকে আগায় যায়, আমার জন্য এটাই সফলতা। আল্লাহ কপাল যদি আল্লাহ খুলে দেন, তাহলে বেশি বয়ানের প্রয়োজন হবে না। অল্প কথাই সে বান্দার দিল নরম হবে, চোখে পানি আসবে। এটা কোন থানা? এই থানায় কোন এক অপরাধী যুবককে ধরে পুলিশ নিয়ে গেল, নিয়া নির্দিষ্ট একটা রুমের মধ্যে ঢুকাইয়া বেতের বাড়ি দিল। ওই অপরাধী যুবক কোনো কান্না নাই, চোখে পানি নেই। আর এটা এমন এক প্যান্ডেল যেখানে আল্লাহর প্রিয় বান্দারা যখন জাহান্নামের বয়ান করেন, আখিরাতের বয়ান করেন, 200 হাত দূরে বসে যুবক হাউমাউ করে কান্না করে। বলেন তো ওকে মারলো কে? থানায় আসামি নিয়ে বেতের বাড়ি দিচ্ছে পুলিশ, কাঁদে না। আর আল্লাহ ওয়ালাদের কোরআন সুন্নাহর বয়ান শুনে ময়দানে মানুষ কাঁদে, ওদের মারলো কে? এর নাম কপাল। কপাল যদি খুলে যায় তাহলে দুই কথায় নামাজ ধরে ফেলবে। জেনারেল লাইনে থাকলেও সে নামাজ ছাড়বে না। কপাল যদি খুলে যায়, র্যাব আর্মি পুলিশ হলেও সে দাড়ি রাখার চেষ্টা করবে, নামাজ ছাড়বে না। আর কপাল যদি পুরিয়া যায়, তাহলে আলেম হইয়াও বেপরদায় বসে বসে আড্ডা দিবে। আর পোড়া কপালওয়ালার হেদায়াতের মালিক জমিনে কাউকে আল্লাহ দেন নাই। আমি হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রাসূল নিজে যদি বয়ান করেন, এরপরেও ওই কপাল পোড়ার কপাল খুলবে না। যেমন রাসূলকে যাকে একবার মুহাব্বতের দৃষ্টিতে দেখলেই জাহান্নাম হারাম, কে সে রাসূল যার চেহারার দিকে মুহাব্বতের দৃষ্টি দিলে পেটের ক্ষুধা থাকে না,
কেমন সে মায়ার নবী যার শরীর মোবারকে মশা মাছি পড়ে না হারাম। কেমন সে রহমতের নবী যেখানে কদম দেন ওই জায়গা থেকে দীর্ঘ বছর শুধু মেশকের ঘ্রাণ। কেমন মায়ার নবী যার হায়াতে কোনোদিন একটা মিথ্যা কথা বলেননি। কেমন সে আমার আদর্শের রসুল, জীবনে কাউকে একটা গালি দেন নাই। কে সে রহমতের নবী, হাজারো গালি শুনছেন সামনে বসে, একটা গালির জবাব দেন নাই। কেমন সে আদর্শের রসুল, জীবনে দুটো চোখ গরম করে কারো দিকে তাকান নাই। রসুল যদি চোখ গরম করে কারো দিকে তাকান, সাথে সাথে ও আগুনের মতো পুড়ে ছাই হয়ে যায়। রসুলের নজরে সেই পরিমাণ পাওয়ার, চোখের পাওয়ার এত পরিমাণ। সেই রসুলকে এক নজর দেখলে জাহান্নাম হারাম হয়, কিন্তু কত বড় কপাল পরা বেঈমান সেই রসুলকে টানা 13 বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না। এত বড় নিকৃষ্ট কপাল পরা বেঈমানের নাম জানেননি? আপনাদের জবানে কোনো সমস্যা আছে? এর নাম কপাল। ঠিক সেই রসুলকে জবাই করার জন্য 27 বছরের এক যুবক দৌড়াচ্ছে তরবারি নিয়ে, নবীকে জবাই করবে। কয় বছরের যুবক? 27 বছরের যুবক দৌড়াচ্ছে তরবারি নিয়ে, মোহাম্মদকে জবাই করবে। কাছে এসে চেহারাটা দেখে তরবারি ফেলে বলে, মাফ করে দেন, কালেমা পড়ায় দেন। এর নাম কপাল। হে যুবক, তুমি বাড়ির মালিক হয়েছো? বলে জি। গাড়ির মালিক? জি। টাকা? জি। লেখাপড়া? বলে আমি ডবল ডিগ্রি, ট্রিপল ডিগ্রি, মেধা অনেক, ইঞ্জিনিয়ার? বলে জি। ডাক্তার? হ্যাঁ। প্রফেসর? অনেক কিছু হয়েছে? বলে হ্যাঁ অনেক কিছু হয়েছি। নামাজ পড়ো? বলে না। মা বাবার খেদমত করো? বলে মাঝে মাঝে। তাহলে তুমি সব পেয়েছো, হেদায়েত পাও নাই, কিছুই পাও নাই। তুমি এই জমিনের নিকৃষ্ট মানুষ। তোমাকে মানুষ বলা যাবে, আল্লাহর আদালতে তুমি মানুষ না। তুমি কি? কোরআন শরীফের 9 পারা সূরা আরাফের আয়াত অনুযায়ী তুমি পশু না, পশুর চেয়েও খারাপ। তুমি সূরাতে মানুষ, কিন্তু তুমি কুকুরের চেয়েও নিকৃষ্ট। দলিল, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। ঘোষণাকার। অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। অধিকাংশ মানে খুব কম, বলেন। অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কোন মানুষগুলো? কয় যেই মানুষের আমি হৃৎপিণ্ড দিয়েছি, ভেতরে কলব দিয়েছি, ভাবার জন্য ভাবে না। কি ভাববে? আসমানের দিকে তাকায় ভাববে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাক ফাকিনা আযাবান নার।